আল্লাহ তাআলা বান্দার সাধ্যের বাহিরে বান্দাকে কোনো কিছু চাপিয়ে দেন না। বান্দার সাধ্যের বাইরে বান্দাকে কোনো কিছু কি দেন না বলেন, চাপিয়ে দেন না। নামাজ দিয়েছেন তো 5 ওয়াক্ত, আবার গনে গনে দিয়েছেন। রোজা দিয়েছেন তো 1 মাস, হজ দিয়েছেন তো জীবনে একবার, যাকাত দিয়েছেন তো বছরে একবার। এখন প্রশ্ন হলো বাকি সময়টা আমি কি করব? বাকি সময়টা আমি কি করব? বাকি সময়ের 1 নম্বর কাজ হলো আমি ঈমানের সাথে থাকব। বলেন 1 নম্বর কাজ কি বলেন? একজন মুমিনের জিন্দেগির 1 নম্বর কাজ হলো সে ঈমানের সাথে থাকবে। সে 24 ঘন্টার জিন্দেগি ঈমানের সাথে থাকবে। এ হলো তার জীবনের 1 নম্বর কাজ। 2 নম্বর কাজ হলো সে জিকিরের সাথে থাকবে। বলেন সে কি জিকিরের সাথে থাকবে। আর 3 নম্বর কাজ হলো সে গুনাহ থেকে বেঁচে থাকবে। তাহলে 1 নম্বর কাজ কি? ঈমানের সাথে থাকা। ঈমানের সাথে থাকা কতক্ষণ? হায়াত আছে যতক্ষণ। বলেন ঈমানের সাথে থাকা কতক্ষণ? বলেন হায়াত আছে যতক্ষণ। এখন ঈমান সবচেয়ে দামি জিনিস, এজন্য ঈমানের পেছনে দুশমনও সবচেয়ে বড়। ঈমানের পেছনে দুশমনও কি বড়। ঈমান যেহেতু সবচেয়ে দামি, ডিসি সাহেবের ঘরে চুরি করবে তো ছোট্ট মোটো চোরে প্ল্যান করবে না, ঠিক না? মন্ত্রীর বাড়িতে চুরি করবে তো ছোট্ট মোটো চোরে কি করবে না বলেন, এই প্ল্যান করবে না। হীরা চুরি করবে তো কি বলে, মন্ত্রীর বাড়ির হীরা চুরি করবে তো ছোট্ট মোটো চোরে এই প্ল্যান করবে না। আমাদের ঈমান চুরি করবে, ছোট্ট মোটো চোরে এই প্ল্যান করে না। বুঝেন না কথা? আমাদের ঈমান চুরি করবে তো ছোট্ট মোটো চোরে কি করে না বলেন, এই প্ল্যান করতে পারে না। এই প্ল্যান করতে বড় চোর লাগে, ডাকাত লাগে। ডাকাত কি লাগে বলেন? ডাকাত লাগে। এই প্ল্যান করতে মোসাদ লাগে, মোসাদ। ঈমান চুরি করতে প্ল্যান করতে কি লাগে বলেন? মোসাদ লাগে, র লাগে, বড় বড় প্ল্যান লাগে ঈমান চুরি করতে। ঈমান চুরি করতে বড় বড় প্ল্যান বানায়, বড় বড় প্ল্যানার লাগে, বড় বড় চোর লাগে, বড় বড় ডাকাত লাগে। এই জন্য আমাদের ঈমানকে হেফাজত করার জন্য আল্লাহু আকবার কবীরা, ঈমানকে হেফাজত করার আখেরি হাতিয়ার কুরআনে কারীমের বিশুদ্ধ তেলাওয়াত। সুবহানাল্লাহ বলেন। ঈমান কুরআনে কারীমের ঈমানের হেফাজতের আখেরি হাতিয়ার কি বলেন? কুরআনে কারীমের বিশুদ্ধ তেলাওয়াত। এরপর হলো কুরআনে কারীম বিশুদ্ধ বুঝা। কুরআনে কারীমের বিশুদ্ধ বুঝা এটা হলো ঈমান হেফাজতের সবচেয়ে বড় হাতিয়ার। সুবহানাল্লাহ বলেন। তাহলে ঈমান হেফাজতের সবচেয়ে বড় হাতিয়ার কি? এজন্য ইন্না হাযাল কুরআন ইয়াহদি লিল্লাতী হিয়া আকওয়াম, ইন্না হাযাল কুরআন ইয়াহদি লিল্লাতী হিয়া আকওয়াম। এই কুরআনের কাজ কি? আল্লাহ তাআলা বলেন কুরআনের কাজ হলো কি জানো? কুরআন ইয়াহদি লিল্লাতী হিয়া আকওয়াম, এমন হেদায়েত করে যে হেদায়েতটা বড় মজবুত। সুবহানাল্লাহ, যে হেদায়েত বড় কি মজবুত। আকওয়াম, আকওয়ামের তাফসীরে মুফাসসিরিন বলেন 3টা জিনিস যদি একসাথে হয় এটাকে আকওয়াম বলে। 1 নম্বরে যদি এটা সহজ হয়, 2 নম্বর যদি এটা সংক্ষেপ হয়, 3 নম্বর যদি এটা নিরাপদ হয়। সহজ, সংক্ষেপ, নিরাপদ। আপনি এখান থেকে নরসিংদী যাবেন, একটা রাস্তা হলো 20 কিলোমিটার, লেকিন রাস্তা খুবই ভাঙ্গা, একদম ভাঙ্গা। আপনি আরেকটা রাস্তা হলো 30 কিলোমিটার, লেকিন একদম মসৃণ। বলেন আপনি কোন রাস্তা ধরে যাবেন? হ্যাঁ, আরেকটা রাস্তা হলো কিন্তু 30 কিলোমিটার রাস্তা, ডাকাত আছে, ডাকাত। আরেকটা রাস্তা আছে 60 কিলোমিটার, ভালো, তবে ডাকাত নাই। এবার কোনটা দিয়ে যাবেন? তাহলে একটা 20 কিলোমিটার যাবেন না কেন? ভাঙ্গা। 30 কিলোমিটারে যাবেন না কেন? ডাকাত। এবার 60 কিলোমিটার ধরে যাবেন কেন? নিরাপদ, মসৃণ। এবার আরেকজন একটা বুদ্ধি দিল, 5 কিলোমিটার রাস্তা আছে, একদম ভালো, একদম নিরাপদ। এবার আপনি কোনটা দিয়ে যাবেন? আচ্ছা, এবার যদি কোনো বেকুফে 60 কিলোমিটার ধরে যায় তো মানুষ তাকে কি বলবে? কেন
তুই বেকুবে 5 কিলোর সন্ধান পাইয়া 60 কিলো ধরে গেলি কেন? বুঝেন নাই কথা? এবার 30 কিলোমিটার ধরে গেছে, প্রতিপদে রাস্তা ডাকাতে ধরে সব লয়ে গেছে গা। তুই বেকুবে 5 কিলোমিটারের অথবা 60 কিলোমিটারের ভালো রাস্তা রাইখা তুই 30 কিলোমিটারের রাস্তা ডাকাতের রাস্তাটা ধরে গেলি কেন? তাহলে মানুষ রাস্তা নির্বাচন করে কয় গুণ দেখা? কি কি বলেন? আসহাল, আখসর, আমান, এই 3টা গুণ। সংক্ষেপ, কোনটা সংক্ষেপ দেখো। 2 নাম্বার কোনটা ভালো দেখো। 3 নাম্বার কোনটা নিরাপদ দেখো। সুবহানাল্লাহ। কয়টা? কি কি? সংক্ষেপ, ভালো, নিরাপদ। বলেন সংক্ষেপ, ভালো, নিরাপদ। এজন্য আমাদের কাছে একটা রাস্তা আছে, কোরআন ও সুন্নাহর রাস্তা। আমাদের মাদ্রাসার একটা রাস্তা আছে, মাদ্রাসা ধরে ধরে মাদ্রাসায় ভর্তি করে করে জান্নাতে যাওয়ার একটা রাস্তা আছে। এটা হলো সহজ, সংক্ষেপ, নিরাপদ। সুবহানাল্লাহ বলেন না। ইলমের একটা রাস্তা আছে, এটা হলো সহজ, এটা হলো সংক্ষেপ, এটা হলো নিরাপদ। আপনার বাচ্চাটাকে 6 বছরের বাচ্চাটাকে মাদ্রাসায় ভর্তি করিয়ে দেন, বাস আলহামদুলিল্লাহ এমন রাস্তা পেয়ে গেছে যেটা সহজ, সংক্ষেপ, নিরাপদ। সুবহানাল্লাহ বলেন। একটা গাড়িতে কিন্তু 4টা জিনিস লাগে। গাড়িতে কিন্তু 4টা জিনিস লাগে। 1 নাম্বার গাড়িতে একটা ইঞ্জিন লাগে। 2 নাম্বার গাড়িতে বডি লাগে। 3 নাম্বার গাড়িতে ব্রেক লাগে। 4 নাম্বার গাড়িতে লাইট লাগে। কত লাগে বলেন? কি কি? বলেন। ইঞ্জিন, বডি, ব্রেক। ঈমান হলো ইঞ্জিনের মতো, আমল হলো বডির মতো। আমল হলো বডির মতো, তাকওয়া হলো ব্রেকের মতো, লাইট হলো ইলম হলো লাইটের মতো। সুবহানাল্লাহ। ইলম ছাড়া মানুষগুলো কেমন? ইলম ছাড়া মানুষগুলো কেমন? ইলম ছাড়া গরু যেমন। ইলম ছাড়া মানুষগুলো হলো গরু। ঠিক জোরে কয় না। ইলম ছাড়া মানুষগুলো কি? দেখেন গরু, আমরা ছোটবেলায় গরু চড়াইতাম। এই পাশেও ধানের ক্ষেত, এই পাশেও ধানের ক্ষেত, মধ্যখানে আইল আছে। কি আছে? আষাঢ় মাসে আইলের মধ্যে খুব ঘাস হয়, হইতো না? হইতো না? খুব ঘাস। তো গরু চড়াইতাম মধ্যখানে, আইলের মধ্যখানে গরুর রশিটাকে 1 হাত রাখা সামনে ধরতাম, আর একটা ব্যাত এদিকে একবারই, এদিকে একবারই, এদিকে একবারই, এদিকে একবারই, শুধু তার চোয়াল এদিকে। এর মধ্যে যদি 1 মিনিট গাফেল হয় তো সে জিব্বা দিয়া ওই ধান ক্ষেত থেকে একটা লয়ে লয়। লয় না? লয় না? বলেন। এতগুলো ব্যাত খাওয়ার পরেও সে আরেকজনের ধান ক্ষেত থেকে ধান লইল কেন? বলেন গরু যে। বলেন তো গরু নাই কোনটা? বলেন। গরু জানে না এটা তার মালিকের, এটা বৈধ না অবৈধ। গরুর এখানে কোনটা নাই? বলেন শুধু কোনটা নাই? বলেন গরুর এখানে কি নাই? কিসের ইলম নাই? হালালের আর হারামের। বলেন হালাল আর হারামের কি নাই? বলেন ইলম নাই। তাহলে হালাল আর হারামের ইলম না থাকলে এটাকে কি বলে? গরু। গরু। এই জন্য আমার প্রথম পয়েন্ট ছিল যে জিন্দেগির প্রথম বিষয় হলো ইলম, 2 নম্বর বিষয় হলো ঈমান, 3 নম্বর বিষয় হলো আমল, 4 নম্বর বিষয় হলো তাকওয়া। ইলম হলো লাইটের মতো, ঈমান হলো ইঞ্জিনের মতো, আমল হলো বডির মতো, তাকওয়া হলো ব্রেকের মতো। সুবহানাল্লাহ বলে। ইলম হলো কি? লাইট। তো লাইট ছাড়া গাড়ি কোথায় যাবে? গাতার। 2 নাম্বার ইঞ্জিন, ঈমান হলো ইঞ্জিনের মতো, ইঞ্জিন ছাড়া গাড়ির কল্পনা করা যায়? 3 নাম্বার হলো আমল, আমল হলো বডির মতো। আচ্ছা ইঞ্জিনও আছে, লাইটও আছে, শুধু বডি নাই। এই গাড়ি গাড়ি না শুধু ইঞ্জিন? কি ভাই? 4 নাম্বার হলো ব্রেক। সব ঠিক আছে, ব্রেক নাই, এই গাড়ি যাবে কোথায়? তাইলে বোঝা গেছে ইলম লাইটের মতো,
ঈমান ইঞ্জিনের মতো, আমল বডির মতো, তাকওয়া এই চারটা যদি ঠিক থাকে দুনিয়াতে হায়াত তৈয়বা, আখিরাতে জান্নাত। কি ভাই, এই চারটা একসাথে যেখানে পাওয়া যায়, ওই ফ্যাক্টরির নাম হলো, ওই গোডাউনের নাম, ওই দোকানের নাম হলো মাদ্রাসা। ওটার নাম কি? তার মাদ্রাসাতে একসাথে কয়টা পাওয়া যায়? কি কি? ইলম, ঈমান, আমল, তাকওয়া, আবার বলেন